আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্নার ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো কলকাতার ফেমাস ফিরনি। দেখুন, ফিরনির জন্য এখানে আমি 3 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তাতে আমি এলাচ দিয়ে দিয়েছি, 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চালকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোট যে কাপ হয় চায়ের কাপের 1 কাপ আমি নিয়েছি। 3 লিটার দুধের জন্য আমি 1 কাপ চাল নিয়েছি। হয়তো 50 গ্রাম থেকে 75 গ্রামের মতো হবে, এর থেকে বেশি হবে না। দেখুন, চালটাকে গুঁড়িয়ে নিয়েছি। চালটা একদম মিহিভাবে বানাইনি, একটু দরদরা মতো আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এটা আমি। চালটা দেওয়ার পর অনর্গল কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। অনর্গল নাড়াচাড়া করতে হবে, কিন্তু নিচে না বসে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। মিষ্টি যেরকম আপনারা পছন্দ করবেন সেরকম দেবেন। আর একটু দুধ নিয়েছি, এর মধ্যে আমি পাউডার দুধটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, এটার কারণ আর একটু টেস্ট হবে, সেই জন্য পাউডার দুধটা গুলে আমি দিলাম। 1 চিমটির মতো আমি নুন দিচ্ছি, এমনি মিষ্টিতে নুন লাগে একটু। দেখুন ফিরনিটা হয়ে যাচ্ছে। দেখুন নিচে কিন্তু একটুও বসে না, গা থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। মানে ফিরনিটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু আমি রোজ ওয়াটার দেবো। দেখুন ফিরনিটা রেডি। কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে যদি মনে হয় আপনাদের যারা একটু লাল লাল মতো কালার করবেন, সেই ক্ষেত্রে কেশরকে ভিজিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন, কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দেবো। দেখুন কতটা টাইট হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।